আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো প্রেগন্যান্সিতে ক্লান্তি দূর করার 7টি উপায়। এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। প্রেগন্যান্সি বা গর্ভাবস্থায় অন্যান্য সময়ের মতো নয়। এ সময় হবু মায়ের শরীরে আসে ব্যাপক পরিবর্তন। শুধু শারীরিক গঠনই পরিবর্তন হয় না, বরং মানসিক অবস্থার পরিবর্তনও ঘটে। আবার শরীরে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। নতুন একজন মানুষ নিজের ভিতরে পূর্ণাঙ্গ করে পৃথিবীতে নিয়ে আসা তো সহজ কথা নয়। এত কষ্ট কেবল মায়েরাই বুঝতে পারেন। গর্ভাবস্থায় অন্যান্য আরও অনেক স্বাস্থ্য সমস্যার মতো ক্লান্ত বেশ পরিচিত একটি সমস্যা। এটি অনেক কারণেই ঘটতে পারে, তবে ক্লান্তি দূর করার জন্য কিছু কাজ করতে হবে। 1. বিশ্রামকে অগ্রাধিকার দিন। আপনার শরীরের কথা শুনুন। যদি আপনি ক্লান্ত বোধ করেন তাহলে প্রয়োজনে একটু ঘুমান বা বিশ্রাম নিন। প্রতি রাতে কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা মানসম্মত ঘুমের লক্ষ্যে রাখুন। ছোট বিরতি নিন। সারাদিন ধরে রিসার্চ করার জন্য ছোট ঘুম বা শান্ত মুহূর্ত অন্তর্ভুক্ত করুন। 2. সুষম খাবার গ্রহণ করুন। পুষ্টির উপর মনোযোগ দিন। পুষ্টিকর খাবার শক্তির স্তরে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। দানাশস্য, চর্বিহীন, প্রোটিন, ফল, শাকসবজি, স্বাস্থ্যকর চর্বি খান। আয়রন ও ফলেট গ্রহণ বৃদ্ধি করুন। পালং শাক, মসুর ডাল, মটরশুঁটির মতো খাবার রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে। শ্বসন বাড়ানোর জন্য আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে কমলা বা বেল পেপারের মতো ভিটামিন সি যুক্ত খাবার গ্রহণ করুন। ডিহাইড্রেশন ক্লান্তি সৃষ্টি করতে পারে, তাই সারাদিন প্রচুর পরিমাণে পানি পান অপরিহার্য, এবং পানিটি হইতে হবে একদম বিশুদ্ধ পানি। 3. নিয়মিত ব্যায়াম। হাঁটা, প্রসবপূর্ব যোগ ব্যায়াম অথবা সাঁতারের মতো হালকা শারীরিক কার্যকলাপ অংশগ্রহণ করলে শক্তির মাত্রা বৃদ্ধি পায় এবং রক্ত সঞ্চালন উন্নত হয়। হালকা ব্যায়াম কেবল ক্লান্তি মোকাবেলায় সাহায্য করে না, বরং ভালো ঘুমেও উন্নতি ঘটায় এবং চাপ কমায়। 4. মানসিক চাপ নিয়ন্ত্রণ। গভীর শ্বাস প্রশ্বাস, ধ্যান বা মননশীলতার মতো শীতলকরণ কৌশল অনুসরণ করলে মানসিক চাপ কমতে পারে। সঙ্গী, বন্ধুবান্ধব বা কোনো প্রিয়জনের সঙ্গে উদ্বেগ শেয়ার করলে তা মানসিক চাপ কমাতে সাহায্য করবে। 5. দৈনন্দিন রুটিন সামঞ্জস্য করুন। শক্তি নিঃশেষ করে এমন কার্যকলাপের অতিরিক্ত ব্যস্ততা এড়িয়ে চলুন। ঘরের কাজগুলো ভাগ করে নিন। নিজেকে বিশ্রামের জন্য সময় দিন। বড় কাজগুলো ছোট পরিচালনাযোগ্য পূর্বে ভাগ করে নিন এবং মাঝে মাঝে বিরতি নিন। 6. ক্যাফিন সীমিত করুন। গর্ভাবস্থায় অল্প পরিমাণে ক্যাফিন, অর্থাৎ প্রতিদিন 200 মিলিগ্রাম বা তার কম, নিরাপদ বলে মনে করা হলেও অতিরিক্ত পরিমাণে গ্রহণ ঘুমের ব্যাঘাত ঘটতে পারে আর আরও বেশি ক্লান্ত হতে পারেন। 7. ডাক্তারের সঙ্গে কথা বলুন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি ক্লান্তি তীব্র বা স্থায়ী হয় তাহলে বিশেষজ্ঞ একজন চিকিৎসকের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। তিনি রক্ত স্বল্পতা, থাইরয়েড রোগ বা গর্ভকালীন ডায়াবেটিসের মতো অন্তর্নিহিত সমস্যার জন্য পরীক্ষা করতে পারেন এবং উপযুক্ত চিকিৎসা দিতে পারেন। হ্যালো বন্ধুরা, বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।